দিনাজপুরের কাহারোলে সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে খাল খনন। সর্বমোট ৫৪ জেলায় বিভিন্ন পরিসরে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। চট্টগ্রামের মিরসরাইয়ের বামন সুন্দরী এলাকায় খাল খনন করলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বরিশালে স্বনির্ভর খাল উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। নওগাঁয় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সিলেটের চম্পাকলি খাল পূর্ণখনন করলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মৌলভীবাজারে খাটা গ্রামে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মানিকগঞ্জে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়াও কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল দিনাজপুর কাহারোল উপজেলায় তারেক রহমানের খাল খনন কর্মসূচি। পরনে জিন্স প্যান্ট, পোলো শার্ট, মাথায় টুপি পরে খাল খনন উদ্বোধন করেন তিনি। তার এই উদ্যোগ মনে করিয়ে দেয় জিয়াউর রহমানের কথা। প্রায় অর্ধশতক বছর পরে বাবার দেখানো পথ ধরে হাঁটছেন তারেক রহমান। মূলত সেচ সুবিধা ও কৃষি উৎপাদন, বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ পানির উপর চাপ হ্রাস, কর্মসংস্থানের সুবিধায় ৩,৫০,০০০ মানুষ, পরিবেশ সংরক্ষণে ৭,০০০ গাছ লাগানোর পরিকল্পনা অনুযায়ী সরকার উদ্যোগ নিয়েছে এই খাল খননের। আগামী ৫ বছরে দেশজুড়ে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল পূর্ণ খনন সম্পন্ন হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ বাস্তবায়নের পথে এখন বিএনপি সরকার।